28 তারিখ থেকে কিন্তু আইপিএল শুরু হয়ে যাচ্ছে। 29 তারিখে খেলা হচ্ছে কেকেআর বনাম মুম্বাই। কেকেআর কেমন তৈরি সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব। কেকেআরে কিন্তু প্রথমে হাসির রানা চোটের জন্য আইপিএল থেকে সরে গেছিল। তারপর পাতি রানা এনওসি পাচ্ছে না বলে এখনো ভারতে আসতে পারেনি। তারপর আকাশদীপ চোটের জন্য আইপিএল থেকে সরে গেল। আকাশদীপের রিপ্লেসমেন্টে কিন্তু সৌরভ দুবে চলে এসেছে বাঁহাতি বলার। আর হাসির রানা যেহেতু নেই, তার বদলে কেকেআর নিয়েছে সাইনিকে, নবদীপ সাইনি। সে কিন্তু এর আগে আরসিবির হয়ে আইপিএল খেলেছে। 32 ম্যাচে 23টা উইকেট রয়েছে তার। আর সবাই বলছে যে কলকাতার কিন্তু বলার নেই। এটা কিন্তু ভুল ধারণা। কলকাতার কিন্তু বলার আছে। যতই মুস্তাফিজ রহমান চলে যাক, পাথিরানা না আসুক, হাসিদানা চোট থাকুক, আকাশদ্বীপের চোট থাকুক, কলকাতার কিন্তু ভালোই বলার রয়েছে। যারা ভাবছে যে কেকেআর টিমটা দুর্বল হয়ে গেছে, এবার কেকেআর এ ভালো বলার নেই, ভালো ব্যাটসম্যান নেই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কেকেআর এর ব্যাটিং লাইন আপটা এবার ভয়ঙ্কর লাইন আপ হয়েছে। কেকেআর এর সমস্ত ব্যাটসম্যানরা ফর্মে আছে। এই কদিন আগে একটা কেকেআর ক্যাম্পে একটা প্র্যাকটিস ম্যাচ হয়েছিল। সেখানে একটা টিম ছিল গোল্ড টিম, একটা টিম ছিল পার্পেল টিম। যারা কেকেআর ফ্যান, যারা কেকেআর ফ্যান আর কেকেআর টিমটাকে ফলো করে, তারা অবশ্যই জানবে সেখানে কেকেআর যে টপ অর্ডার ব্যাটিং দুর্দান্ত খেলেছে। এখানে ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, টিম শেপার্ড, আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, রামানদীপ যথেষ্ট ভালো ব্যাট করেছে। সুনীল নারায়ণ, পাওয়েল তারা আসতে পারেনি বলে তারা এই প্র্যাকটিস ম্যাচে যোগদান করতে পারেনি। কেকেআর এর বোলিং বলতে গেলে উমরান মালিক প্রথম প্র্যাকটিস ম্যাচটা মার খেয়েছিল। তারপরে কিন্তু প্র্যাকটিস ম্যাচে ঠিকঠাক করে বল করছেন তিনি। ভাইভা আরোরা যথেষ্ট ভালো বল করছে। ভাইভা আরোরা যথেষ্ট ভালো বল করছেন। তিনি প্র্যাকটিসে দেখা গেছে যে ইয়েলো কার্ড মারছিলেন। রামানদীপকে প্র্যাকটিস ম্যাচে বল করতে দেখা গেছে। রামানদীপও কিন্তু দুটো উইকেট নিয়েছিলেন। তাই আশা রাখা যাচ্ছে যে এইবার হয়তো রামানদীপও বল করতে পারে। ইম্প্যাক্ট রুলের জন্য যারা অলরাউন্ডার তারা কিন্তু ঠিকঠাক বল পাচ্ছে না। তাই যারা যারা অলরাউন্ডার রয়েছে তারা যদি বল করে, তাহলে সেটা কিন্তু টিমেরই সুবিধা হবে। কারণ একটা বলার সব দিন তো ভালো করতে পারবে না, কোনো কোনো দিন মার খেয়েও যেতে পারে। তার বদলে যদি ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে কোনো অলরাউন্ডারকে বলে দেয়, সে দেখা গেলো উইকেট নিয়ে নিল, তাহলে টিমেরই ভালো হবে। সেটা করলেই ভালো হবে। কেকেআরে কিন্তু বিদেশি প্লেয়ার ভর্তি। যাই হোক, এইসব বাদ দিয়ে আজকে আমি আমার পছন্দের কলকাতার প্লেইং ইলেভেন তৈরি করেছি। আমার মতে কলকাতা যদি এরকম প্লেইং ইলেভেন খেলায় তাহলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আমার টপ অর্ডার ব্যাটসম্যান হবে সর্বপ্রথমে ফিন অ্যালেন, সুনীল নারায়ণ। এখন অনেকেই বলবে ফিন অ্যালেন, টিম শেপার্ডকে খেলানো উচিত, তারা নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করছে। কিন্তু আমার মতে ফিন অ্যালেন, সুনীল নারায়ণ খেললে ভালো হবে। ডানহাতি বাঁহাতি সুনীল নারায়ণ লাস্টে যা করতে পারবে না সেটা প্রথমে করে দেখাবে টপ অর্ডারে। গৌতম গম্ভীরও সেটা বুঝে সুনীল নারায়ণকে প্রথমে নিয়ে এসেছিল। সুনীল নারায়ণ যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণ মেরে খেলবে, কোনো ঠোকাঠুকির সিন নেই। ঠিক আছে, পুরো মার। তারপর টিম শেপার্ড 3-এ, আজিঙ্কে রাহানে 4-এ, 5-এ রঘুবংশী, 6-এ ক্যামেরন গ্রিন, 7-এ রিঙ্কু সিং, 8-এ রামানদীপ, 9-এ ভাবো আরোরা, 10-এ বরুণ চক্রবর্তী, 11 নম্বরে সৌরভ দুবে বাঁহাতি বলার। তুমি যদি একটা বাঁহাতি বলার খেলে সেটা সবচেয়ে ভালো হবে। আগের বার কলকাতার টিমে ছিল বাঁহাতি বলার স্পেন্সার জনসন, সে কিন্তু খুব বাজে বল করেছিল। কিন্তু এই বছর এসে সৌরভ দুবে, আশা রাখছি সৌরভ দুবে ভালো বল করবে কেকেআরের হয়ে। আর যেহেতু নিয়ম আছে একটা টিমে 4জন বিদেশি প্লেয়ার খেলানো যাবে, টিম শেভার বা ফিন অ্যালেন এদের যখন ব্যাটিং হয়ে যাবে, ধরো কলকাতা প্রথমে ব্যাট করলো, ব্যাটিং হয়ে গেল, তখন ইম্প্যাক্টে যদি মুজারবানিকে নামিয়ে দেওয়া হয় তাহলে কলকাতার বোলিংটা যথেষ্ট আরো ভালো হয়ে যাবে। মুজারবানি কিন্তু লম্বা কাঁধের ডানহাতি বলার। সে কিন্তু এবার বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে যথেষ্ট ভালো বল করেছে, সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। তাহলে 4টে বিদেশি প্লেয়ার খেলানো হবে, ইম্প্যাক্টে কলকাতা লাভও হয়ে যাবে। আর প্রথমে যদি কলকাতা বল করে তাহলে মুজারবানি বল করুক, বড় ইম্প্যাক্ট রুলে টিম শেপার্ডের জায়গায় যদি মুজারবানি খেললে তাহলে টিম শেপার্ডকে নামিয়ে দেওয়া হলো, বা ফিনালের জায়গায় মুজারবানি খেললো প্রথমে, পরে মুজারবানিকে বসিয়ে ফিনালকে নামিয়ে দেওয়া হলো, ব্যাটিং শক্তিশালী হয়ে গেল। ঠিক আছে, এটা করলে সবচেয়ে ভালো হবে। আইপিএল এ সিএসকে মুম্বাইয়ের পর কোনো টিম যদি রাজত্ব করে সেটা হচ্ছে কেকেআর, 3বার চ্যাম্পিয়ন। এবারও আশা রাখবো কেকেআর সমস্ত ভুল শুধরে
এবছর আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। আগের বছরও কেকেআর টিম যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু বোলিংটা খারাপ হওয়ার জন্য কেকেআর জিততে পারেনি। এবারও কেকেআর বোলিংটা ঠিকঠাক ছিল, কিন্তু চোটের জন্য কেকেআর বোলিংটা অনেকটা দুর্বল হয়ে গেছিল। এবার আশা রাখছি নতুন প্রতিভারা কেকেআর টিমকে এবার এগিয়ে নিয়ে যাবে। আপনাদের কি মতামত, কেকেআর কি এবার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।